আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আনন্দ নন্দিত অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল আমাদের এই নবীন ডাক্তার ভাই আপুদের জন্য। আজকে প্রকাশিত হয়ে গেল ফাইনাল প্রফের রেজাল্ট। ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত যত মেডিকেল আছে এই মেডিকেলগুলি ফাইনাল প্রফের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে। এমনকি তোমরা আমার স্ক্রিনে দেখতেছো যে আমার ফ্রেন্ড লিস্টে না হলো আমি 5 মিনিট শুধু স্ক্রল ডাউন করার পরে শুধু এই রেজাল্টেই আমার ফেসবুক আইডিতে 5,000 ফ্রেন্ড আছে, পেজে তো 11,000 ফলোয়ার আছে। 5,000 থেকে সবগুলো কিন্তু মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল ভাই আপু, সিনিয়র ভাইয়া আপু, জুনিয়র মেডিকেল স্টুডেন্ট যারা আছে, ছোটো ভাই বোনেরা। এমনকি ডাক্তার না হলেও 5,000 থেকে 2,000 জন হচ্ছে বাংলাদেশের মানে ডাক্তারগণ আমার সাথে অ্যাড আছে। আর বিশাল বিখ্যাত বিখ্যাত ডাক্তারগণ অ্যাড আছে আমার সাথে, হ্যাঁ, আমার আইডিতে। মানে স্যার, প্রফেসর, এমনকি যারা বড় মাপের ডাক্তার, প্রফেসর, স্যার, তারপর হচ্ছে অনেক গণ্যমান্য ব্যক্তিগণ অ্যাড আছে। তো সব 5,000 থেকে 5,000 জন্য মেডিকেল সেক্টর কি মেডিকেল সেক্টরের যারা মেডিকেলে পড়ুয়া স্টুডেন্ট ডাক্তার। তো খুবই ভালো লাগলো, প্রতি বছর নিয়ে আজকে রেজাল্ট প্রকাশ করলো। এমনকি হোম পেজে শুধু এই রেজাল্টের এই যে আজকের দিনটা, এই যে আনন্দ, এই যে সাদা অ্যাপ্রন স্কোপ যে যে একটা স্বপ্ন জয় করলো দীর্ঘ প্রায় 5টা বছর পরিশ্রম করার পরে। এই 5টা বছর ও কী করছে, এই 5টা বছর কয়টা মানে কী করা লাগছে একজন এই মেডিকেল স্টুডেন্টদের। হ্যাঁ, এই যে এমবিবিএস কোর্সটা হচ্ছে তোমার 5 বছর আর 1 বছর ইন্টার্নি, এখন ওরা 1 বছর ইন্টার্নি করবে, প্র্যাকটিস করবে। এই 5 বছরে একজন মেডিকেল স্টুডেন্ট যে পরিমাণ পরিশ্রম কষ্ট করে এটা আসলে বলার ভাষা নাই। মেডিকেল স্টুডেন্টরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, প্রচুর পড়া লাগে। এখানে আমাদের একটা আইটেম, প্রত্যেক দিন আইটেম থাকে, প্রত্যেক দিন আইটেম মানে একটা ভাইভা এক্সাম। তো 10 মার্ক থাকে, এখান থেকে 6 পেলে পাস। মেডিকেলে কিন্তু 5 মার্ক কিন্তু 60। হ্যাঁ, তো দেখো যে ওরা ডাক্তার হয়েছে, ডাক্তার আনন্দ একজন মানুষ জীবনে 3বার উপভোগ করতে পারে। এক, মেডিকেলে যখন চান্স পাই, সরকারি হোক বেসরকারি হোক, মেডিকেলে যখন ও ভর্তি হয়, যখন চান্স পাই তখন একটা ডাক্তার হওয়ার একটা আনন্দ মানে উপভোগ করতে পারে। 2, যখন থার্ড ইয়ারে ওঠে তখন ওয়ারে যখন এই স্টেথোস্কোপ গলায় ঝুলাই তখন একটা ডাক্তার ভাব আনন্দ উপভোগ করে। 3, যখন ও অবশেষে ফাইনাল প্রফে মানে পাস করে ডাক্তার হয়ে যায়, ওই দিন এসে মেন উপভোগ, যেটা ডাক্তার হওয়ার যে শান্তি, প্রশান্তি, আত্মতৃপ্তি, তার স্বপ্নটাকে অবশেষে পূরণ করলো, নামের আগে ডাক্তার লিখতে পারবে। এই আনন্দটা আসলে বলার ভাষা না, এটা বোঝানো যায় না। এই যে পরিশ্রমের কথা বললাম, যে কষ্ট করে প্রত্যেক দিন আইটেম দেওয়া লাগে, প্রত্যেক দিন ভাইবা দেওয়া লাগে, বুঝতে পারছো? এই অবস্থা আমার। আজকে আমার 2টা আইটেম দেওয়া লাগছে, কালকে আমার মনে কর 2টা আইটেম আছে। প্রত্যেক দিন মেডিকেলে পরীক্ষা থাকে, মানে আইটেম পরীক্ষা থাকে, যেটা ভাইবা। তারপরে কার্ড আছে, টার্ম আছে, প্রফ আছে। 5 বছরে 4টা প্রফ দিতে হবে। একটা প্রফ তোমার না হলেও এত কষ্ট, এত চাপ, এত পরিশ্রম করে না হলেও 4টা প্রফ, আমি যেটা বলি যে 4টা প্রফ জীবন থেকে 4 বছর হায়াত কমে দেয়, এরকম একটা চাপ সহ্য করা লাগে একজন মেডিকেল স্টুডেন্টকে। হ্যাঁ, মেডিকেল সেক্টর কিন্তু এত আহামরি কঠিন না। অনেক 5টা বছর একজন মেডিকেল স্টুডেন্টকে আসলে প্রায় 586টা এক্সাম দেওয়া লাগে। পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু ও একজন ডাক্তার হিসেবে নিজের নামের আগে ডাক্তার লেখাতে পারে। এই যে আইটেম প্রায় 500 মতো, শুধু 5-5.5 মতো শুধু আইটেমে থাকে। হ্যাঁ, প্রত্যেক দিন মেডিকেল অ্যাডমিশন আইটেম থাকে, মানে ভাইভা এক্সাম যেটা, এমনকি আইটেম দিতে ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ, ফোর্থ প্রফ, মানে ফাইনাল প্রফ, এই 5 বছরে প্রচুর আইটেম দেওয়া লাগে। হ্যাঁ, আইটেম, তারপর হচ্ছে কার্ড, টার্ম, তারপর হচ্ছে প্রফ, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট এক্সাম, এগুলি আসলে অনেক কষ্টের। হ্যাঁ, তো এই বিষয়গুলি দেওয়ার পরে কিন্তু নামের আগে মানে ডাক্তার হতে পারে। এমনকি একজন মানুষ জীবনে 3বার ডাক্তার আনন্দের উপভোগ করতে পারে। এক, মেডিকেলে যখন চান্স পাই সরকারি অথবা বেসরকারি যেখানে ভর্তি হওয়ার সময়। আর 2 হচ্ছে তোমার যে থার্ড ইয়ার ওঠার পরে যে স্টেথোস্কোপ মানে ঝুলাইতে পারে, স্টেথোস্কোপ পরে ওয়ার্ডে যখন যায় তখন। আর 3 নাম্বার যখন ফাইনাল প্রফে ওর রেজাল্ট দেওয়ার মাধ্যমে ও ডাক্তার হয়ে যায়। তো এই যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যত মেডিকেল আছে, এই ঢাকা ভার্সিটির আন্ডারে কিন্তু ওদের রেজাল্ট দিয়েছে। মেডিকেল স্টুডেন্ট কিন্তু মেডিকেল কলেজে লেখাপড়া করে, কিন্তু সার্টিফিকেট দিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, এক একটা যেমন ঢাকা বিভাগের মধ্যে যে মেডিকেলগুলি আছে এগুলি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। তারপরে চট্টগ্রামের আন্ডারে যে মেডিকেল, এগুলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তারপরে হচ্ছে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তারপর হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই সার্টিফিকেট কিন্তু ওরা প্রদান করে। এমনকি সিলেট হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু তোমার সার্টিফিকেট দিয়ে থাকে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যারা আছে আমরা কিন্তু ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। হ্যাঁ, আমাদের এই যে আমার নিজের কিন্তু আইডি আছে, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু আমার নিজের আইডি আছে, নিজের আইডি ক্রিয়েট করা আছে। ওটার মাধ্যমে কিন্তু আমার ফর্ম ফিল আপ করা লাগে, সব কিছু করা লাগে, বুঝতে পারছো? তো ঢাকা ইউনিভার্সিটির আমি নিজেও তো ঢাকা ভার্সিটির আন্ডার অর্ধভুক্ত মেডিকেলে আছি। এমনকি আলহামদুলিল্লাহ অলরেডি 2টা প্রফ পাস করে ফেলছি, 50% ডাক্তার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সামনে আমার আর 2-3 মাস পরে কিন্তু আমার থার্ড প্রফ দিলে কিন্তু আমি ফাইনাল প্রফে চলে যাবো ইনশাল্লাহ, মে মাসে ইনশাল্লাহ। দোয়া করবো সবাই। আর
ওনাদের জন্য অনেক শুভকামনা রইলো, দোয়া রইলো। প্রত্যেক বছরে এরকম যখন প্রফেট রেজাল্ট দিয়ে আমার স্কুল ডাউন 2-3 দিন পর্যন্ত শুধু আমার ফেসবুক হোম পেজে শুধু রেজাল্টে আসতে থাকে। হ্যাঁ, কিছুদিন আগে এফসিপিএস রেজাল্ট দিচ্ছে, সেখানে দেখেছি যে অনেকে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার আইডি ডাক্তার বাইরা অনেকে এফসিপিএসে পোস্ট গ্রাজুয়েশনের জন্য চান্স পেয়েছে। আর যে মেডিকেল যে বিষয়টা এমবিবিএস ডাক্তার যে আজকে আনন্দ, আজকে পর থেকে ওর নিজের নামের আগে ডাক্তার লাগাতে পারবে, ওর মা বাবা যে একটা আনন্দ খুশি দিন পরিবারের সদস্যগণ, এটা আসলে বলার ভাষা নাই। বুঝতে পারছো, অনেক চেষ্টা পরিশ্রম করে অবশেষে ডাক্তার হয়ে গেল ইনশাল্লাহ। এই যে বিষয়গুলি, এটা আসলে অনেক কষ্ট, দীর্ঘ প্রায় 12টা বছর লেখাপড়া করে মেডিকেল অ্যাডমিশন দিতে হয়েছে, লাখ লাখ প্রায় 1.5 লক্ষ স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করার পরে কিন্তু ও আজকে মেডিকেল সেক্টর আসতে পারছে। এরকম সরকারিতে 5,380 জন, বেসরকারিতে 6,293 জন কিন্তু মেডিকেলে পড়ার সুযোগ পায়। এই লাখ লাখ স্টুডেন্টের কাছ থেকে যে একজন ডাক্তার হওয়ার সুযোগ পাইছে এবং কি সেখান থেকে ডাক্তারি অবশেষে পাস করলো, এটা আনন্দের অন্যরকম। বুঝতে পারছো, এখানে মহান আল্লাহ তারা যাদেরকে নির্ধারণ করে, যাদেরকে ভাগ্যে মানে রাখে, ওরে কিন্তু হতে পারে। চেষ্টা করলে চাইলে কিন্তু কেউ ডাক্তার হতে পারে না। বুঝতে পারছো, এটা সম্পূর্ণ উপর থেকে নির্ধারিত। আল্লাহ তারা বিশেষ করে ডাক্তারি পেশাটা একদম সরাসরি মানব সেবার একটা সাথে সম্পর্কিত। তোমাদেরকে ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমরা অনুপ্রাণিত হও,